এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, অনেকেই বারবার প্রশ্ন করেছে, কখনো হয়তো ভিডিও বানায়নি বা আলাদাভাবে সেইভাবে ডেডিকেটেড ভিডিও ছিল না। তো প্রশ্নটা কি, প্রশ্নটা যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন, খুব ভালোভাবে দেখুন, যে আইনুল হক বলছেন যে কলম না তুলে যদি লোড বিয়ারিং বাড়ি করা হয় মানে কয়তলা পর্যন্ত করা যাবে, একটু বিস্তারিত জানাবেন স্যার। প্রথম কথা, প্রশ্নটা শুধু এনার নয়, অনেকেই করেন, যে অনেকেই ভাবে যে কলম স্ট্রাকচারের বাড়ি লোহা রড অনেক খরচের ব্যাপারও থাকে। তো যদি নর্মাল ইটের বাড়ি করা হয়, মানে যেটাকে লোড বিয়ারিং বলা হয়, যেখানে পিলার, ঢালাই পিলার অর্থাৎ যেগুলোকে কলাম বলি আমরা, সেগুলো আমরা করব না, শুধু ইটের উপরই ছাদটা থাকবে, সেই ধরনের বাড়ি কততলা করা হয় দেখুন। একটু বিস্তারিতভাবে বলি, এগুলো ডিটেলসে না বুঝলে না আপনাদের মাথার মধ্যে একদম মগজে ঢুকে যাবে না আর কি, সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, আজ থেকে বহু বছর আগে যখন কলাম স্ট্রাকচারের আবির্ভাব হয়নি সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তখন কিন্তু এই লোড বিয়ারিং স্ট্রাকচারের প্রচুর প্রচলিত ছিল আমরা জানি। এবং আগেকার দিনে যত বড় বড় যদি বাড়িগুলো দেখা যায়, জমিদার বাড়িগুলোর, যেগুলো স্টোন ম্যাসনারি স্ট্রাকচার ছিল, পাথরের বড় বড় কনস্ট্রাকশনগুলো যদি আজও দেখেন, আপনারা যদি তাজমহল দেখেন, ভিক্টোরিয়া দেখেন, বা পুরনো যে মন্দিরগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব স্টোন ম্যাসনারি স্ট্রাকচারে ছিল, অর্থাৎ পাথর দিয়ে করা ছিল এবং তার একটা লিমিটেড উচ্চতা পর্যন্ত করা যেত। কিন্তু আজকালকার দিনে 150 তলা, 60 তলা, 70 তলা বহু সাইজের বিল্ডিং তৈরি করছে, তার থেকেও বড় বড় বিল্ডিং বানানোর পরিকল্পনা করছে মানুষজন। সেই জন্যই সেই সব স্ট্রাকচারগুলোকে টেকানোর জন্য এই ধরনের আরসিসি ফ্রেম স্ট্রাকচারের কিন্তু উদ্ভাবন। এবার যেটা মেন ব্যাপার, খুব ভালোভাবে বুঝুন তো, যদি একটা লোড বিয়ারিং বাড়িকে আমরা 4 তলা পর্যন্ত করতে যাই, তাহলে তার পিছনের সায়েন্সটা ঠিক কেমন আছে খুব ভালোভাবে বুঝতে হবে। যেটা মেন ব্যাপার হচ্ছে, ধরুন একটা লোড বিয়ারিং বাড়ি, তো লোড বিয়ারিং বাড়ির যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে নিচে থাকবে মোটা, আস্তে 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 সরু হবে। অর্থাৎ আপনি যদি 4 তলা পর্যন্ত করতে চান, নিচে আপনাকে 20 ইঞ্চি বা 25 ইঞ্চি দেয়াল দিতে হবে। আমি কিন্তু ভিতের কথা বলছি না, ভিত আপনার 50 ইঞ্চি চওড়াও হতে পারে। এবং লোড বিয়ারিংয়ের ফান্ডামেন্টাল কি, যে যেমন পরিকল্পনা অর্থাৎ যেমন প্ল্যান, যেমন ছক, সেই অনুযায়ী পুরোটাই ভিত কাটতে হয়। অর্থাৎ আপনি ভেবে দেখুন 4 তলা করছেন, আপনার 1 তলায় প্রিপারেশান নিতে হচ্ছে যে 20-25 ইঞ্চি মোটা দেয়াল, যেটা আগেকার দিনে হতো। তারপর দেখা যাচ্ছে তারপরের তলাটায় আপনার 15 ইঞ্চি দেয়াল, তারপরের তলাটায় গিয়ে 10 ইঞ্চি হচ্ছে। কিন্তু আজকালকার দিনে মানুষের কাছে অত টাকা পয়সা নেই যে যেখানে 20 ইঞ্চি 25 ইঞ্চি দেয়াল মানে মানুষ গাঁথবে। মানুষ কি করছে, মানুষ তো কলম স্ট্রাকচারের কথা বাদই দিন, অনেকে তো 3 ইঞ্চি 5 ইঞ্চি গাঁথছে। লোড বিয়ারিং বাড়িও 10 ইঞ্চি করছে না, অনেক জায়গায় দেখা যাচ্ছে 5 ইঞ্চি। আমরা বারবার ভিডিওতে কান কামড়ে বলছি যে লোড বিয়ারিং বাড়ির দেয়াল মিনিমাম 10 ইঞ্চি করতেই হবে, তা নাহলে কিন্তু সেই বাড়িটাকে লোড বিয়ারিং ক্যাটাগরিতে ফেলা যাবে না। 5 ইঞ্চি বাড়ি দিয়ে করে বলছে এইটাই লোড বিয়ারিং বাড়ি, কোনো কলাম নেই, কিছু নেই, এগুলোর হাই রিস্ক ক্যাটাগরিতে আছে। এই যে এত ভূমিকম্প হচ্ছে, চারিদিকে খবর দেখছেন, 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য কেঁপে উঠবে, সেই বাড়ি কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যাবে। আপনি ভাববেন না যে সারাদিন ধরে কাঁপবে, ওই 10-20 সেকেন্ডেই কিন্তু গল্প হয়ে যায়। যারা বড় বড় কথা বলে যে কতবারই করে দিয়েছি কিছু হয়নি, সেই সমস্ত ঠিকাদারদেরকে বলছি, ওই 10-20 সেকেন্ডের জন্য কেঁপে উঠলে না হুড়মুড়িয়ে পড়ে যাবে। তাই ততটুকু সচেতন থাকুন, যতটুকু সচেতন থাকলে যে হ্যাঁ কোথাও না কোথাও কি একটা মনের মধ্যে একটা শান্তি থাকবে যে না কিছুটা তো মজবুত আছে, যে ছোটোখাটো কম্পনে কিছু হবে না। কিন্তু বিশাল কম্পন হলে বড় বড় যত বিল্ডিংই আছে সেই ইঞ্জিনিয়ার দিয়েই করুন, রাজমিস্ত্রি দিয়েই করুন, ঢুকে যাবে, সেটা প্রাকৃতিক বিপর্যয়, কিছু করার নেই। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে সচেতন থাকতে হবে না, আপনাকে ততটুকু সচেতন থাকতে হবে যাতে সামান্য বিপদে যেন আপনার কোনো ঝুঁকি না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার ধরুন আপনি 10 ইঞ্চি দেয়াল দিয়েই করবেন একটা আজকের দিনে বাড়ি, 2 তলা করবেন, সেখানে আপনি মিনি কলমে, আমাকে এই প্রশ্নটাও অনেকে করে যে দাদা আমার যদি শর্ট কলম করি, মিনি কলম করি, যেমন ভিডিওতে দেখাচ্ছি, এতে কত তলা করা যায়? শর্ট কলাম মানে সেটাও তো একটা লোড বিয়ারিং, অর্থাৎ আপনি টাইবিং পর্যন্ত করলেন, কলাম তুললেন, ধরুন 4টে 16 রড দিয়ে ছোটো ছোটো সব 8 ফুট 7 ফুট হাইটের কলাম মাটির মধ্য থেকে উঠে গ্রাউন্ড লেভেলে একটা মোটা টাইবিং দিয়ে দিলেন 10x15, তারপর সেখান থেকে সব 10 ইঞ্চি গান দিয়ে উঠছে। তাহলে টোটাল লোডটা তো সেই দেয়াল দিয়ে, ছাদের লোডটা তো জাম করে টাইবিংয়ে আসছে না, দেয়ালের মধ্য দিয়েই নিচেতে নামবে, সেটাও লোড বিয়ারিং বাড়ি। এখন এমতো অবস্থায় যে দেয়ালটা 10 ইঞ্চি, আমরা দেখেছি যে 10 ইঞ্চি দেয়ালের বাড়ি আমরা কিন্তু 2 তলার বেশি অ্যালাউ করব না।
অর্থাৎ আপনি যদি জোর করে 10 ইঞ্চি দেয়ালে লোড বিয়ারিং বাড়িকে 3 তলা করতে চান সেটা কিন্তু আপনি আপনার রিস্কে করছেন, সেটার দায়ভার কিন্তু কেউ নেবে না। কিন্তু আপনি মিনি কলম দিয়ে করুন কিংবা ইটের ভিত করে 30, 25, 20, 15, 10 করে লোড বিয়ারিং করুন, যাই করেন না কেন, যখন আপনার মেঝের পর থেকে গাঁথনিটা অর্থাৎ সুপার স্ট্রাকচারের গাঁথনিটা 10 ইঞ্চি হচ্ছে, তখন কিন্তু এই ধরনের বাড়ি আপনারা কিন্তু ওই 2 তলার বেশি করতে পারবেন না। অর্থাৎ 2 তলা, 2টো ছাদ হলো, 1 তলার একটা ছাদ, 2 তলার একটা ছাদ আর একটা সিঁড়ি ঘর। ওকে, এবার যারা মনে করছেন যে 3 তলা আমি করব অথচ লোড বিয়ারিংই করব, কলম আমি দেবো না, আমি লোড বিয়ারিংকে বেশি ভরসা করি, কারণ আমার আশেপাশে কোনো বড় রোড নেই, আমার আশেপাশে কোনো বড় পুকুর নেই যে আমার মাটি ধসে যাবে বা সেক্ষেত্রে লোড বিয়ারিং বাড়ির দেয়াল হেলে যাবে। আমার একদম শক্ত জায়গা, যার চারপাশে ধুধু করছে মাঠ, সেরকম জায়গায় একটা বড় বাংলো বানাবো দেখার মতো, তো সেখানে আমি 3 তলা করব, তাহলে লোড বিয়ারিং বাড়ির ফর্মুলা কি মানতে বলবেন আপনি? তখন আমি তাদের জন্য বলছি আপনাকে নিচের তলাটা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা 15 ইঞ্চি দেয়াল দিতেই হবে, আবার সেই পুরনো দিনে ফেরত যেতে হবে। এখনকার মিস্ত্রিদের ধৈর্য কমে গেছে, 10 ইঞ্চি গান্ধির ভিতরেই ভালো করে মশলা ঢোকাতে পারছে না, 15 ইঞ্চি গান্ধি শুনলে গায়ে জ্বর চলে আসে। 20 ইঞ্চি 25 ইঞ্চি আগেকার মিস্ত্রিরা কীভাবে গেঁথেছে তাদেরকে প্রণাম করে আসুন আপনারা একবার, যে তারা সেই ধৈর্য, শুধু তাই নয়, তখন কাজের সেই পারিশ্রমিক, সেই মূল্যায়ন বা কিভাবে হতো সেই ব্যাপারটা আলাদা ছিল। এখনকার দিনে দেখা যাচ্ছে সেই পারিশ্রমিকও পার্টি দিতে চাইছেন। অর্থাৎ আপনি যখন একজন মালিক হিসাবে এটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আপনি ওই ধরনের একটা স্ট্রাকচার করবেন, ভিডিওটাকে একটু জিস যদি করি যে হ্যাঁ আমি 2 তলার বেশি করব না, শর্ট কলম দিলাম কি নর্মাল 30, 25, 20, 15 একটা ভিত দিয়ে আমি 10 ইঞ্চি গেঁথে 1 তলার ছাদ ঢাললাম, তারপর আবার দেয়ালের উপর দেয়াল রেখে, লোড বিয়ারিং বাড়ির শর্ত এটাই, দেয়ালের উপরই দেয়াল রাখতে হতো, প্ল্যান চেঞ্জ করা যাবে না, আবার আর একটা ছাদ দিলাম, এইভাবে করুন। নয় আপনি 3 তলা করতে যাচ্ছেন, নিচে 15 ইঞ্চি গাঁথুন, তার উপরের তলাটায় 10 গাঁথুন, 3 নম্বর তলা অর্থাৎ লাস্ট তলা যেটা সেটাই 10 গাঁথুন, এটা করুন। এবং সেইভাবে মিস্ত্রির রেটও কিন্তু গাঁথনি করার জন্য বাড়তে পারে, কারণ 15 ইঞ্চি গাঁথনিতে সময় বেশি লাগবে। এই যে বিষয়টা, এবার এই একই জিনিসটা যখন আপনি একটা 3 তলা কলম স্ট্রাকচারে করবেন, অর্থাৎ গাঁথনিকে আপনি মোটা, কারণ লোড বিয়ারিংয়ের ফর্মুলা কি নিচে মোটা আস্তে আস্তে শুরু, ফ্রেম স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে আপনার নিচেতে যে মোটা গাঁথনি দিতেই হবে, বেশি পরিমাণ ইট ইনভেস্ট করতে হবে, তার কোনো মানে নেই। আপনি শুধু কলমের সাইজটাকে বাড়া কমা করার মধ্য দিয়ে আপনি কিন্তু 2 তলা, 3 তলা, 4 তলা কিন্তু করে ফেলতে পারছেন। যেমন আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারে একটা 1 তলা বাড়ি করতে পারছেন, আবার ওই পিলারটাকে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে দিয়ে আপনি 2 তলা করতে পারছেন, আবার ওই 10 বাই 12টাকে 10 বাই 15 করে দিয়ে আপনি 3 তলা করতে পারছেন, আবার ওই পিলারটাকে 10 বাই 18 করে দিয়ে আপনি 4 তলা করতে পারছেন। বিভিন্ন তলা অনুযায়ী পিলারের সাইজটা বাড়ছে, কিন্তু দেয়াল কি বাড়ছে ভেবে দেখুন তো। আপনার কলমের উপর যেহেতু লোডটা নির্ভর করছে এই ধরনের স্ট্রাকচারে, অর্থাৎ দেয়াল মাঝখানে আপনি 5 দিচ্ছেন কি 10 দিচ্ছেন কিছু ম্যাটার করে না। কিন্তু আমরা সবসময় ভিডিওতে কি বলি যে যখন আপনার বাইরের দেয়ালটা 10 যদি না দেন তাহলে কি হবে, এই ধরুন বর্ষাকালে 5 ইঞ্চি দেয়াল হলে খুব সহজে রসে যাবে, তারপর কি 5 ইঞ্চি দেয়ালে আপনি যতই এসি লাগান, এসিতে বেশি ইলেকট্রিসিটি বিলটা আপনার বেশি জেনারেট হবে, কারণ এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে না। আপনার সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে 5 ইঞ্চি দেয়ালের ঘর গরম হবে গরমকালে, শীতকালে প্রচুর ঠান্ডা হবে, তো সেই ইনসুলেশনটা কোথায় হচ্ছে, সেই জন্য আপনাকে 10 ইঞ্চি দেয়াল আমরা বাইরে দিতেই বলি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। কিন্তু কলম স্ট্রাকচারের বাড়িতে 10 ইঞ্চি 5 ইঞ্চি ব্যাপারটা নয়, ওখানে আপনি কলমের উপর ভরসা করে রয়েছেন, দেয়ালের সাথে কিচ্ছু যায় আসে না। তাহলে আজকের ভিডিওটা থেকে কি কি জিনিস আমরা শিখলাম আমি একটু ছোট করে ভালো করে বলি। অনেকেই বলে যে দাদা আপনি বলছেন আমার একটা পয়েন্টে বলে দেন, না একটা পয়েন্টের ব্যাপারটা নয়, মানুষকে ভালোভাবে শিখতে হবে। যারা ভালোভাবে শেখে না বলেই তো তারা কিছু কনসেপ্ট বোঝে না আর বারবার বিভিন্ন চ্যানেলে গিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করে। একবার শিখুন আর চিরকালের জন্য মাথায় গেঁথে নিন। নাম্বার 1, যদি শর্ট কলমের বাড়ি হয় অর্থাৎ টাইপিং পর্যন্ত কলম উঠে আর উঠবে না, আর 10 ইঞ্চি করে দেয়াল হয়, 2 তলার বেশি করবেন না। অর্থাৎ প্রথম পয়েন্ট কি, শর্ট কলমের বাড়ি 10 ইঞ্চি দেয়ালের উপর দেয়াল রেখে 2 তলাই করা যাবে। 2 নম্বর পয়েন্ট, যদি নর্মাল ভিত হয় আগেকার দিনের মতো 30, 25, 20, 15, 10, নিচে একটা আরসিসি ব্যান্ড দিয়ে তারপর ভিত করেছেন, তারপর মেঝে লেভেল থেকে আবার 10 ইঞ্চি উঠছে, সেই ধরনের কন্ডিশন হলেও যেখানে 1 তলায় 10 ইঞ্চি দেয়াল আপনি 2 তলার বেশি করতে পারবেন না। 3 নম্বর, কেউ যদি লোড বিয়ারিং প্যাটার্নে 3 তলা করতে চায়, সবার প্রথমে ইঞ্জিনিয়ার দিয়ে মাটিকে স্টাডি করা, দেখুন যে এই জায়গায় লোড বিয়ারিং বাড়ি করা যাবে কি না। এই কদিন আগে কলা বাগান ছিল, কদিন আগে পুকুর ছিল, ইললিগাল জায়গা, সেখানে বুঝিয়ে মাটি ফেলেছেন, কদিন আগে 2 বছর আগে পুকুর ছিল, সেই সব জায়গায় করতে যাবেন না, লোড বিয়ারিং বাড়ি কেস খেয়ে যাবে।
তো ধরে নিন সব কিছু ঠিকঠাক আছে, বাস্তু করেছেন, প্রপার নিয়ম মেনেছেন এবং ইঞ্জিনিয়ার দিয়ে দেখছেন যে লোড বিয়ারিং করা যাবে, সেক্ষেত্রেও এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। 3 তলা যদি লোড বিয়ারিং কনসেপ্টে করতে চান, নিচের তলার দেয়াল 15 ইঞ্চি, তার উপরের তলার দেয়াল 10 ইঞ্চি, তার উপরের তলার দেয়াল 10 ইঞ্চি করে 3 তলা করা যায়। এবার কলাম স্ট্রাকচারে কোনো লিমিটেশন নেই, ইঞ্জিনিয়াররা প্ল্যান করে, আমরা প্ল্যান করি। আপনি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা যেমন পারমিশন পাবেন ওই ল্যান্ডের উপর, সেই অনুযায়ী আপনি একজন ভালো মানের ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করিয়ে স্ট্রাকচারাল ডিটেলিং করিয়ে আপনি সেই জায়গায় বহুতল বাড়ি করতে পারেন। কলাম স্ট্রাকচারেই একমাত্র বহুতল বাড়ি করা যায়, স্টিল স্ট্রাকচারে করা যায়, কিন্তু যেটা আপনারা এই লোড বিয়ারিংয়ে পারবেন না। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও চলার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আপনাদেরকে আর ঠকাতে পারবে না।